আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুক অ্যান্ড রেসিপি চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাই দ্য ওয়ে, আজ একটা নিউ রেসিপি নিয়ে আপনাদের সবার সামনে প্রেজেন্ট রয়েছে। এখানে রয়েছে, এটা হচ্ছে সাগরের মরমা মাছ। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা অনেকেই হয়তো চিনেন না, আবার অনেকেই হয়তো চিনেন। এটা সবসময় কিন্তু বাজারে পাওয়া যায় না, অনেক সময় পাওয়া যায়। মাছটা অনেকটা সফট থাকে, উপরে আঁশটা একদমই গুঁড়ো গুঁড়া। তো আমি কিভাবে রান্না করেছি চলুন দেখে স্টার্ট। মাছটাকে উপর থেকে আঁশটা ফেলে দিয়ে পরিষ্কার করে কুটে ধুয়ে নিয়েছি। একটু মাঝারি সাইজের স্লাইস করে নিয়েছি, এতে করে ভেঙে না যায়। প্রথমে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম। পরবর্তীতে দিয়ে দিয়েছি 1 স্পুন আদা পেস্ট, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে ম্যারিনেশন করে প্রায় 5 মিনিটের মতো রেখে দিয়েছি। দেন এ পর্যায়ে প্যানে অনেক বেশি পরিমাণে একটু অয়েল দিয়ে দিলাম। এরপরে মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। তেলটা একটু ডুবোই দিতে হবে, এতে করে এটা আর ভেঙে যাবে না। সো এই সাইড থেকে হয়ে গেছে, অপর সাইডও আমি একই প্রসেসেই কিন্তু ভেজে নেব। একটু আলতোভাবে উল্টে নেব। আপনার প্যান যদি একটু খড়খড়া থাকে তাহলে কিন্তু মাছটা ফ্রাই করার পরে প্রায় 5 মিনিটের মতো ঠান্ডা করে উল্টে নেবেন, এতে করে আর ভেঙে যাবে না। আরেকটা প্যান বসিয়ে অল্প পরিমাণে পেঁয়াজের কুচি অ্যাড করে দিয়েছি। আদা পেস্ট, পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট, জিরে পেস্ট অ্যাড করে দিলাম। তো আমি এগুলো ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটাও করে নিতে পারেন। কিছু টাইম কুক করে নেওয়ার পরে এই পেঁয়াজের 1 পিস পানি অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম 1.5 স্পুন রেড চিলি পাউডার, 1 স্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। প্রায় 5 মিনিটের মতো কুক করে নেওয়ার পরে মশলাটা একদমই কিন্তু জমে গেছে। এ পর্যায়ে তেলটা উপরে উঠে গেছে, মশলাটা নিচে নেমে গেছে, এর মানে পুরোটা হয়ে গেছে। এই পেঁয়াজের আবারও 2 পিস পানি অ্যাড করে দিলাম। এর ভিতরেই মাছটা আমি ভুনা করে নেব। বলক ওঠার পরে মাছটা ছেড়ে দিয়েছি। একটু ভালো করে পানির ভিতরে ডুবিয়ে দিলাম, এতে করে মশলাটা এর ভিতরে ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে। আমার 90% কুক হয়ে গেছে। একদমই শেষের দিকে ধনে শাক কুচি অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু কোনো দারুচিনি এলাচ অ্যাড করিনি। মাছের ভিতরে দারুচিনি অ্যাড করতে আমার ভালো লাগে না, এই জন্য আমি ধনে শাক কুচিটা অ্যাড করে দিয়েছি। পরবর্তী টাইমে দিয়ে দিলাম অল্প পরিমাণে টেলে নেওয়া জিরে গুঁড়ো। এতে করে স্বাদ, স্মেল, কালার সবগুলি কিন্তু একই রকমের পারফেক্টলি পাওয়া যাবে। তো অলমোস্ট আমার রান্নাটা একদমই রেডি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি যেভাবে রান্না করতে চেয়েছিলাম একদমই পারফেক্ট। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্রেস বাটনটি অন করে দিবেন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আপনারা চাইলে কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফিজ।